নবী দৌড়াইয়া যাইয়া ওই বুড়ি মাটারে দইরা নিয়ে আইসা আমার নবীজি ওই বুড়ি মাকে নবীর রুমাল মোবারকের চাদর মোবারকের উপর বসাইয়া দিছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ওই মহিলা কে গো, যে মহিলাকে আপনার গায়ের চাদর মোবারক বিছাইয়া দিলেন বসার জন্য, আপনি নিজে মজলিস থেকে দাঁড়াইয়া গেলেন? ওগো নবীজি, উনি কে? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, সাহাবীরা রে, উনাকে তোমরা চিনো না? উনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আমার নবীজি দুধমা হালিমাতুস সাদিয়াকে আমার নবীজি এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন। আমার নবী বুঝাতে চেয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আমার মায়ের আদর পাই না, আমি আমার বাবাকে দেখি নাই, কিন্তু যদি পাইতাম আমি কেমন খেজমত করতাম তোমরা দেখাই দিতাম। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি, এজন্য নবীজির মুখে মনের ভিতরে অনেক কষ্ট ছিল। নবী এতিম হয়ে দুনিয়ার জমিনে এসেছেন, আব্বাকে নবী দেখেন নাই। 6 বছরের মাথায় নবীজি মা আমেনাকে হারিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এজন্য আমার নবী বলেছে, আলাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। ও বন্ধুরা, মা বাবার খেজমত কইরা কারা কারা জান্নাতে যেতে চাও? হাত তুলেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। যাদের মা বাবা আছে, আজকের মাহফিল থেকে আমি অসুস্থ মানুষ, লম্বা আলোচনা করতে পারবো না, তবে আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, শোনো, যাদের মা আছে মা বাবাকে অবহেলা কইরেন না, মা বাবার খেজমত কইরেন। যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, আজকের মাহফিল থেকে যাইয়া মা বাবার কাছে মাফ চাইবেন তো ইনশাল্লাহ? চাইবেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এখন অনেকে বলতে পারেন, হুজুর, আর যাদের মা বাবা আছে তারা তো তাদের মা বাবার খেজমত করবে, যাদের মা বাবা নাই তারা কি করবে? আমার আল্লাহ দোয়া শিখিয়ে গেছেন। আল্লাহ বলেন, পড়ো তোমরা মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, তোমাদের মা বাবার জন্য তোমরা দোয়া করো, দোয়া করো। নবী বলেন, তোমাদের মা বাবার খবর জিয়ারত করো। আমরা আমাদের আব্বা আম্মার খবর জিয়ারত করি তো ইনশাল্লাহ? করেন তো ইনশাল্লাহ? মা বাবার কবর জিয়ারত করেন তো? কয়দিন? বছরে 1 দিন, 2 দিন না। নবী বলেন, তোমরা সব সময় সর্বাবস্থায় যখনই সুযোগ পাও তখনই মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাও, মা বাবার কবরের জিয়ারত করো। সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়ায়, তখন মা বাবা যদিও আযাবের মধ্যে থাকে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, সন্তান দাঁড়াইয়া গেছে, তার ওলি আউলাদরা কবরের পাশে দাঁড়াইছে, আযাব বন্ধ করে দাও। বলেন না সুবহানাল্লাহ? এজন্য তোমাদেরকে বলবো, যাদের আব্বা আম্মা নাই, আপনি আপনার আব্বা আম্মার কবরের পাশে জুম্মার নামাজ পড়ে দাঁড়াইবেন, ফজরের নামাজ পড়ে দাঁড়াবেন, আসরের নামাজ পড়ে দাঁড়াইবেন। দাঁড়াইয়া যতটুকু পারেন সূরা খেরাত পইরা, দুরূদ শরীফ পইরা, এভাবে হাত তুলে তুলে বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা করতে পারবেন তো ইনশাল্লাহ? এই আমলটা করতে পারবেন তো ইনশাল্লাহ? মা বাবার কবর জিয়ারত করবেন তো ইনশাল্লাহ? এরপরে নবী বলেন, তোমাদের যাদের আব্বা আম্মা নাই, তোমাদের দায়িত্ব হলো তোমরা তারা যাদের সাথে চলাফেরা করছে, তোমাদের আব্বা আম্মার বন্ধু বান্ধব যারা দুনিয়াতে বেঁচে আছে, তাদের সাথে তোমরা সুসম্পর্ক রাখবা। যেমন আপনার আব্বা একজন মুরব্বীর সাথে চলছে, উনি এখন দুনিয়াতে বেঁচে আছে, ওনার কাছে যাইবেন, যাই বলবেন, আঙ্কেল, আপনার আব্বা তো, আমার আব্বা তো দুনিয়াতে থাকতে আপনার সাথে চলাফেরা করছে, আঙ্কেল, আব্বা দুনিয়াতে নাই, আপনারে দেখলে আমার আব্বার কথা স্মরণ হয়ে যায়, আঙ্কেল আসেন আমার সাথে একটু খানা খান, আঙ্কেল নেন আপনারে 500 টাকা দিলাম, একটু ফল ফুট কিনা খাইয়েন, আঙ্কেল শীতের দিন আপনাকে একটা চাদর দিলাম, এটা পইরেন। এভাবে যদি
আপনার আব্বা আম্মার বন্ধু বান্ধবের সাথে আপনি যদি সুসম্পর্ক রাখতে পারেন, নবী বলেন এর দ্বারা আল্লাহ পাক আপনি আমার আব্বা আম্মার খবরের মধ্যে সওয়াব দান করবেন। এই সম্পর্কটা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? এই সম্পর্কটা রাখবেন। আর নবী বলেন তোমাদের আব্বা আম্মার জন্য তোমরা মাঝে মধ্যে সদকা করো, আল্লাহর রাস্তায় দান সদকা করো। দান সদকা করলে পরে কি লাভ হবে? আপনি আমার আব্বা আম্মা কবরে বৈশা বৈশে সওয়াব পাইতে থাকবে। এই যে দেখেন বর্তমানে আল্লাহর ঘর মসজিদ, পাঞ্জেগানা মসজিদ, এই মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিল, এই পাঞ্জেগানা মসজিদটা ওনারা বলছে যে এখনো নর্মাল রয়ে গেছে। এই পাঞ্জেগানা মসজিদের অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আপনারা কি চান না এই পাঞ্জেগানা মসজিদের কাজটা সম্পূর্ণ হোক? চান কি?